Hello there. Welcome to the C Structured Programming Language course. And in this tutorial, we're going to discuss the essential parts of using a user-defined function in C programming language. C programming language একটা user-defined function ইউজ করা বা ডিল করার জন্য যে এসেনশিয়াল পার্টগুলো আছে সেই পার্টগুলো নিয়ে আমরা এই টিউটোরিয়ালটাতে আলোচনা করব। There are three essential parts for dealing with a user-defined function. That is, there are three essential parts that has to be or must be used when you are deploying or using a user-defined function in C programming language. C programming language আমরা যখনই কোনো user-defined ফাংশনকে নিয়ে ডিল করব তখন সেই user-defined ফাংশনটার তিনটা এসেনশিয়াল পার্ট আমাদের কোডে অবশ্যই থাকা উচিত। সেই তিনটা পার্ট হচ্ছে, প্রথমটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, যাকে ফাংশন প্রোটোটাইপও বলা হয়ে থাকে। সেকেন্ডটা হচ্ছে ফাংশন ডেফিনেশন, and the third one is function calling. In the previous tutorials we have seen the general structure of a function এবং আমরা দেখে আসছিলাম যে ফাংশনের জেনারেল স্ট্রাকচারকে আমরা দুইটা কম্পার্টমেন্টে ভাগ করতে পারি। একটা কম্পার্টমেন্টকে আমরা বলতে পারি ফাংশন হেডার and the next compartment is called the function body. ওকে, সো ফাংশন হেডারে যেটা যেটা থাকে সেটা হচ্ছে রিটার্ন টাইপ থাকে, ফাংশনটা নাম থাকে এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতর প্যারামিটার লিস্ট থাকে। সো ফাংশন ডিক্লারেশন হচ্ছে ফাংশন হেডার অংশে যেই যেই পার্টগুলো আছে তাদেরকে লিখে দিয়ে আমি সেমিকোলন দিয়ে টার্মিনেট করে দিই, সেটাকেই বলা হয় হচ্ছে ফাংশন ডিক্লারেশন বা প্রোটোটাইপ। ফাংশন ডিক্লারেশন বা প্রোটোটাইপের কাজ হচ্ছে কম্পাইলারকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া, লাইক এই ফাংশনটা থেকে যে ডেটা রিটার্ন আসবে তার টাইপটা কিরকম, ফাংশনটার নাম কি এবং ফাংশনটা কি কি টাইপ প্যারামিটার ডিল করবে, এই ইনফোগুলো কম্পাইলারকে জানানোর জন্য ফাংশন ডিক্লারেশন বা ফাংশন প্রোটোটাইপ ইউজ করা হয়ে থাকে। দেন কামস টু দ্য পয়েন্ট ফাংশন। ফাংশন ডেফিনেশন হচ্ছে হেডার এবং ফাংশন দুইটা জিনিস যদি আমি আমার প্রোগ্রামে উল্লেখ করে দিই তখন সেই জিনিসটাকে বলা হয় ফাংশন ডেফিনেশন। একটা ফাংশনে কি ধরনের ডাটা রিটার্ন আসবে, ফাংশনটার নাম কি, ফাংশন তার লিস্টটা কি এবং এটা কি কি স্টেপ এক্সিকিউট করবে, যাবতীয় সবকিছু বলে দেওয়াকে বলা হয় হচ্ছে ফাংশন ডেফিনেশন। সো কম্পাইলার ফাংশন ডেফিনেশন থেকে রিটার্ন টাইপ, ফাংশনের নাম এবং প্যারামিটার লিস্ট এই ইনফরমেশনটুকু তো অবশ্যই পাবে। ফাংশনটা দিয়ে কি কি স্টেটমেন্ট এক্সিকিউট হবে সেই ইনফরমেশনটাও কিন্তু ফাংশন ডেফিনেশন থেকে কম্পাইলার পেয়ে যাবে। And last one is the function calling. ফাংশনকে অবশ্যই কল করতে হবে। একটা ইউজার ডিফাইন্ড ফাংশন বা বিল্ট ইন ফাংশন যে ধরনের ফাংশনই হোক না কেন, আমরা আমাদের কোডিং এ তাকে যদি কখনো কল না করি তাহলে কিন্তু সেই ফাংশনটা কাজ করবে না। সো একটা ফাংশনের প্রোটোটাইপ, ডেফিনেশন সবকিছু দেওয়ার পরেও আমরা যদি কখনো সেই ফাংশনটাকে কল না করি, ইট উইল নেভার ওয়ার্ক। প্রোগ্রামের এক্সিকিউশন কখনোই সেই ফাংশনটার কাছে পৌঁছানো পসিবল হবে না যদি আমরা ফাংশনটা কখনো কল না করি। সো অবশ্যই ফাংশনটাকে কলও করতে হবে। So these are the three essential parts of a user-defined function that must be present in your C program. Now let's look at a general structure of adding these three essential parts in your C program. So সাধারণত কোডের শুরুতে আমরা হেডার ফাইলস অ্যাড করে থাকি। দেন আমাদের প্রোগ্রামে যাবতীয় যত ইউজার ডিফাইন ফাংশন থাকবে তাদের প্রোটোটাইপটা আমাদেরকে লিখতে হবে। সো ফার্স্টে হেডার ফাইল অ্যাড করব আমরা আমাদের সি কোডিং এ। দেন আমার কোডে যত ইউজার ডিফাইন ফাংশন থাকবে তাদের প্রোটোটাইপগুলো অ্যাড করব। জাস্ট অ্যাজ আই সেড আর্লিয়ার, ফাংশনের রিটার্ন টাইপ, ফাংশনের নাম এবং প্যারামিটার লিস্ট লিখে আমি যদি সেমিকোলন দিয়ে টার্মিনেট করে দিই, দিস উইল ওয়ার্ক অ্যাজ ফাংশন প্রোটোটাইপ অর ফাংশন ডিক্লারেশন। দেন আমরা আমাদের প্রোগ্রামের মেইন ফাংশনকে ডিফাইন করব এবং উই অলরেডি নো দ্যাট প্রত্যেকটা সি প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয় হচ্ছে মেইন ফাংশন থেকে। প্রত্যেকটা সি প্রোগ্রামের অবশ্যই একটা মেইন ফাংশন থাকা উচিত, অন্য কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন না থাকলেও মেইন ফাংশন অবশ্যই থাকতে হবে যেখান থেকে আমাদের প্রোগ্রামের এক্সিকিউশনটা শুরু হবে। অলরাইট, নাও উইদিন দিস মেইন ফাংশন আমরা আমাদের প্রোগ্রামের যত ইউজার ডিফাইন্ড ফাংশন আছে তাদেরকে কল করতে পারি।
ফাংশন কলিং এর সিস্টেম হচ্ছে জাস্ট ফাংশনের নেম দিতে হয় এবং সেই ফাংশনে যদি কোনো আর্গুমেন্টস পাঠানোর থাকে সেই আর্গুমেন্টটাকে লিখে দিতে হয়। আর্গুমেন্টের সংখ্যা যদি একাধিক হয় তাহলে তাদেরকে কমা সেপারেটেড লিস্ট আকারে লিখে দিতে হয়। অলরাইট, সো আমরা ফাংশনটাকে কল করলাম মেইন ফাংশনের ভিতরে। নাও দ্য থিং ইজ মেইন ফাংশনের ডেফিনিশন শেষ হওয়ার পরে, অর্থাৎ মেইন ফাংশনের কার্লি ব্রেস এন্ডিং হওয়ার পরে আমাদের প্রোগ্রামে যাবতীয় যত ইউজার ডিফাইন্ড ফাংশন থাকবে আমরা যাবতীয় সব ধরনের ইউজার ডিফাইন্ড ফাংশনকে ডিফাইন করব। অর্থাৎ তার রিটার্ন টাইপ, তার ফাংশন নেম, তার প্যারামিটার লিস্ট লিখে সেমিকোলন না দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এই ফাংশনটা কি কি কাজ করবে, অর্থাৎ স্টেটমেন্ট, এই ফাংশনটার আকারে কি কি স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টগুলোকে আমাদের লিখে দিতে হবে। সো ফাংশনের হেডার এবং ফাংশনের বডি পুরো জিনিসটা প্রোগ্রামে অ্যাড করাকে বলা হচ্ছে ফাংশন ডেফিনিশন। সো দিস ইজ আ গুড প্র্যাকটিস। হেডার ফাইলস অ্যাড করা, দেন যাবতীয় যত ইউজার ডিফাইন ফাংশন আছে তাদের প্রোটোটাইপ অ্যাড করা, দেন প্রোগ্রামের মেইন ফাংশনকে ডিফাইন করা, মেইন ফাংশনকে ডিফাইন করা শেষে যাবতীয় ইউজার ডিফাইন ফাংশনের আমরা প্রোটোটাইপ উপরে অ্যাড করে এসেছি তাদের ডেফিনেশনটা শেষে দেওয়া। Now what's the point of using this prototype? প্রোটোটাইপ ইউজ করার অর্থটা, প্রোটোটাইপ ইউজ করার অর্থ হচ্ছে আমরা জানি একটা সি প্রোগ্রামের এক্সিকিউশন অলওয়েজ মেইন প্রোগ্রাম থেকে শুরু হয়, মেইন ফাংশন থেকে শুরু হয়। নাও দ্য থিং ইজ কম্পাইলারকে যখন কোনো একটা কোড এক্সিকিউট করতে দেওয়া হয় সে টপ টু বটম ট্র্যাভার্স করে করে মেইন ফাংশনকে খোঁজার চেষ্টা করে। সো এই যে জেনারেল স্ট্রাকচারটা, এটার রিলেটেড যদি কোনো কোড আমি কম্পাইলারকে দেই দেন সে টপ থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং মেইন ফাংশনকে খোঁজা শুরু করবে। নাও দ্য থিং ইজ সে যখন উপর থেকে শুরু করে নিচে নামবে মেইনকে খোঁজার জন্য, তখন উপর থেকে নিচে নামার সময় সে যখন এই প্রোটোটাইপটার সম্মুখীন হবে তখন সে জানতে পারবে যে সামনে বা কিছু পরে এমন কোনো না কোনো একটা জিনিস এনকাউন্টার হবে যার রিটার্ন টাইপটা এরকম, যার ফাংশন নেমটা এরকম এবং যার প্যারামিটার লিস্টে রাখা প্যারামিটারগুলো টাইপ হচ্ছে এরকম। সো এই ইনফরমেশনটা যখন কম্পাইলার পাবে দ্যাট উইল হেল্প দ্য কম্পাইলার। কিভাবে? এই ইনফরমেশনটা যদি এখানে না থাকতো, সাপোজ যখন উপর থেকে নিচে নামছে, নেমে যখন কম্পাইলার মেইন ফাংশনকে খুঁজে পাবে এবং মেইন ফাংশনের ভিতরে যদি আমরা এই ফাংশনটাকে কল করে থাকি অ্যাজ ইট ইজ এ ইউজার ডিফাইন ফাংশন, এটা সম্পর্কিত কোনো তথ্য কিন্তু কম্পাইলার এই পয়েন্টে জানে না যদি আমি এই প্রোটোটাইপটা ইউজ না করতাম। সো কম্পাইলার এখানে কিন্তু আমাকে একটা এরর দেখা দেওয়ার পসিবিলিটি রাখে, অর্থাৎ উপর থেকে নিচে নামছি, নেমে ফাংশনের মেইন ফাংশনের ভিতরে আমি এমন একটা ফাংশন কলিং পেলাম যেটা একটা ইউজার ডিফাইন ফাংশন, তার সম্পর্কিত কোনো তথ্যই কম্পাইলারের যদি জানা না থাকে ইন দ্যাট সেন্স কম্পাইলার কোনো একটা এরর দেখিয়ে দিতে পারে। এবং আগেকার যে কম্পাইলারগুলো আছে অর্থাৎ পুরাতন ভার্সনের যে কম্পাইলার তারা কিন্তু স্ট্রেইট আমাকে এরর দেখিয়ে দেবে এবং এররটা থাকে এরকম যে সে এই যে ফাংশন কলটা আছে তাকে চিনতে পারছে না। বাট লেটেস্ট যে কম্পাইলারগুলো আছে দে আর মোর পাওয়ারফুল, তারা প্রোটোটাইপ ছাড়াও ইজিলি ফাংশন কলিং এর কাজটা করতে পারে, সো কোনো ধরনের কোনো এরর আসে না। সো ইট মে ভ্যারি ডিপেন্ডিং অন দ্য কম্পাইলার আই এম ইউজিং। সো আমরা কোনো ধরনের কোনো রিস্ক নিব না, আমরা অবশ্যই প্রফেশনাল যে স্কিম সেটা অবশ্যই ইউজ করব। সো দ্যাটস ওয়াই আমরা অবশ্যই মেইন ফাংশনকে ডিফাইন করার আগে প্রোটোটাইপকে ইউজ করে আসবো। সো এখানে যেটা হবে কম্পাইলার উপর থেকে নিচে নামার সময় যখন এই প্রোটোটাইপটা দেখবে তখন এই প্রোটোটাইপটা দেখে কম্পাইলার কিছুটা ইনফরমেশন পেয়ে যাবে এবং সে অবগত থাকবে যে হ্যাঁ সামনে এই নামের কোনো একটা ফাংশন আমি এনকাউন্টার করতে পারি যার রিটার্ন টাইপ হচ্ছে এরকম এবং যার প্যারামিটার লিস্টে রাখা প্যারামিটারগুলো টাইপ হচ্ছে এরকম। সো অ্যাটলিস্ট এই ইনফরমেশনগুলো জানা থাকলে দেন কম্পাইলার যখন এই ফাংশন কলিংটা পাবে তখন সে সেই ফাংশন কলিং থেকে ফাংশনটাকে কোথায় ডিফাইন করা আছে সেখানে প্রোগ্রামের এক্সিকিউশনকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো দ্যাট ইজ দ্য কেস। সো প্রোটোটাইপ অ্যাড করলাম, দেন মেইন ফাংশনের ডিফাইন করলাম, মেইন ফাংশনকে ডিফাইন করার শেষে আমরা আমাদের যত ইউজার ডিফাইন ফাংশন আছে তাদেরকে আমরা ডিফাইন করলাম। নাও দ্য থিং ইজ কেউ যদি বলে যে ইফ আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ এনি প্রোটোটাইপ দেন হোয়াট শুড উই ডু, তখন যেই স্কিম সেটা হচ্ছে আমরা এখানে ইউজার ডিফাইন ফাংশনকে মেইন ফাংশনকে ডিফাইন করার পরে ডিফাইন করেছি, এই ডেফিনেশনটা আমাদেরকে মেইন ফাংশনকে ডিফাইন করার আগে প্রোটোটাইপ যেখানে ইউজ করেছি সেখানে অ্যাড করে আসতে হবে।
সো কেউ যদি প্রোটোটাইপ অ্যাড করতে না চায় তার কোডে, দেন তার প্রোগ্রামে যাবতীয় যত ধরনের ইউজার ডিফাইন ফাংশন আছে তাদেরকে মেইন ফাংশন ডিফাইন করার আগে ডিফাইন করে আসতে হবে। সো এখানে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যেহেতু কম্পাইলার প্রোগ্রামের এক্সিকিউশন শুরু করার জন্য মেইন ফাংশনকে খুঁজে বের করা শুরু করে বা খোঁজার ট্রাইটা করে, সো সে উপর থেকে যখন নিচে নেমে মেইনকে খোঁজার চেষ্টা করবে, মেইন ফাংশনকে ডিফাইন করার আগে যদি আমি এমন একটা ইউজার ডিফাইন ফাংশনকে ডিফাইন করে রাখি মেইন ফাংশনকে ডিফাইন করার আগে, যে ফাংশনটার ডেফিনেশন অনেক যদি বড় হয়, তাহলে কম্পাইলারকে মেইন ফাংশনটা খুঁজে বের করতে অনেক সময় লেগে যেতে পারে বা অনেক কষ্ট করতে হবে। সো দিস ইজ ওয়ান কেস। এই জন্যই যাবতীয় যত ধরনের ইউজার ডিফাইন ফাংশন আছে তাদের ডেফিনেশন মেইন ফাংশনকে ডিফাইন করার পরে দেয়া হয়, এবং এই ফাংশন সম্পর্কিত কিছুটা তথ্য মেইন ফাংশনকে ডিফাইন করার আগে প্রোটোটাইপ আকারে রেখে আসতে হয়, যাতে কম্পাইলার উপর থেকে নিচে মেইন ফাংশনকে খোঁজার জন্য নামার সময় অ্যাটলিস্ট কিছুটা ইনফরমেশন নিয়ে রাখতে পারে প্রোগ্রামে যাবতীয় যত ইউজার ডিফাইন ফাংশন আছে তাদের সম্পর্কে। না, আমরা এটা রিলেটেড একটা এক্সাম্পল দেখে আসি। সাপোজ আমরা এখানে যে এক্সাম্পলটা রেখেছি, আমরা একটা ইউজার ডিফাইন ফাংশন বানিয়েছি যার কাজ হচ্ছে দুইটা নাম্বার যোগ করে তার আউটপুটটা রিটার্ন করা। সো এই ফাংশনটার নাম দিয়েছি আমরা অ্যাড। তার প্যারামিটার লিস্টে দুইটা ইন্টিজার টাইপ প্যারামিটার আমরা রাখবো, যেহেতু সে দুইটা ইন্টিজার নাম্বার যোগ করতে পারে, এবং যেহেতু তার কাজটা হচ্ছে দুইটা ইন্টিজার নাম্বার যোগ করে নাম্বারটাকে রিটার্ন করে দেওয়া, সো তার রিটার্ন টাইপও আমরা রেখেছি ইন্ট। সেখানে আমরা কোডটাকে যেভাবে লিখেছি সেটা হচ্ছে ফার্স্টে হেডার ফাইল অ্যাড করেছি, দেন সেই ফাংশনটার প্রোটোটাইপ অ্যাড করে আসা হয়েছে। প্রোটোটাইপ অ্যাড করার পরে আমরা আমাদের মেইন ফাংশনকে ডিফাইন করেছি, এবং উইদিন দিস মেইন ফাংশন আমরা আমাদের অ্যাড ফাংশনটাকে কল করেছি। অ্যাড ফাংশনটাকে এমনভাবে কল করা হয়েছে যাতে তার রিটার্ন করা ডেটাটা আমরা কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। এই জন্য এই ফাংশন কলিংটাকে একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের ডান দিকে রাখা হয়েছে এবং বাম দিকে সাম নামে একটা ভ্যারিয়েবলকে রাখা হয়েছে। দেন এই সামের ভিতর যখন অ্যাড ফাংশন থেকে রিটার্ন করা ডেটাটা আসবে, দেন এটাকে আমরা প্রিন্ট করে রিটার্ন 0 দিয়ে মেইনের কাজটা শেষ করে দিয়েছি। মেইনকে ডিফাইন করার পরে আমরা আমাদের অ্যাড যে ফাংশনটা আছে প্রোগ্রামের তার বডি সহ তাকে আমরা ডিফাইন করেছি। সো দিস ইজ দ্য good practice of writing programs when your program will have user defined functions within it. সো এই প্রোগ্রামটা যদি আমরা কোড ব্লকসে নিয়ে রেখেছি, আমরা যদি কোড ব্লকসে প্রোগ্রামটাকে রান করি, দেন সুন্দর মতো আমাদেরকে সামেশন দেখিয়ে দেয় হচ্ছে 15। বাট সি, আমি কিন্তু এখানে প্রোটোটাইপটাকে অ্যাড করিনি, আমরা কিন্তু এটাকে কমেন্ট আকারে রেখে দিয়েছি। সো যেটা বলছিলাম, অ্যাজ আই স্টেটেড আর্লিয়ার, কারেন্টলি যেই ভার্সনগুলো আছে কম্পাইলারগুলোর, দে আর মোর পাওয়ারফুল। সো এখানে প্রোটোটাইপ অ্যাড না করলেও সুন্দর মতো আমার প্রোগ্রামটা করছে। বাট আমরা যদি এই সেম অবস্থায়, অর্থাৎ এই প্রোটোটাইপটাকে যদি আমরা এখানে না রাখতাম, এই কোডটা যদি আমরা আগেকার কোনো কম্পাইলারকে কম্পাইল করতে দিতাম, দেন ইট উড হ্যাভ জেনারেটেড সাম এরর। কিভাবে? প্রোগ্রামটা যখন কম্পাইল করতে কম্পাইলারকে, কম্পাইলার ফার্স্টে উপর নিয়ে মেইনকে খোঁজার জন্য, সো ফার্স্ট লাইনে এসে হেডার ফাইল ইনক্লুড করার প্রিপ্রসেসর ডিপ পাবে, দেন এর মাঝখানে কিন্তু কোনো কিছু ডিরেক্টলি মেইন পেয়ে যাবে। মেইনের ভিতরে এসে যখন সাম মধ্যে এই অ্যাড ফাংশনটাকে কল করা হয়েছে, আমরা যদি খুব ভালো মতো খেয়াল করি, অ্যাড সম্পর্কিত যাবতীয় কোনো তথ্য কিন্তু কম্পাইলার এখন পর্যন্ত জানে না। উপর থেকে নিচে নামার সময় মেইন ফাংশনকে পাওয়া পর্যন্ত এই অ্যাড ফাংশন রিলেটেড কোনো ইনফরমেশন কিন্তু আমার কম্পাইলারের কাছে নেই। সো রাইট অ্যাট দিস পয়েন্ট আমার কম্পাইলার কিন্তু আমাকে একটা এরর জেনারেট করে দিতে পারে। সো এই রিস্কটা যাতে না থাকে সেই জন্য আমরা আমাদের কোডে প্রোটোটাইপ অ্যাড করে আসি, জাস্ট লাইক দিস। সো এখানে উপর থেকে যখন নিচে নামবে তখন এই মেইন পাওয়ার আগে এই লাইনটা এনকাউন্টার করবে, এবং এই লাইনটা এনকাউন্টার করলে কম্পাইলার কিন্তু কিছু ইনফরমেশন পাবে। লাইক সামনেই অ্যাড নামে একটা ফাংশন সম্পর্কে এনকাউন্টার কম্পাইলার হতে পারে যার রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট, এবং যার প্যারামিটার লিস্টে রাখা দুইটা প্যারামিটারের টাইপ হচ্ছে ইন্টিজার। সো এতটুকু ইনফরমেশন যদি কম্পাইলার জেনে রাখে, দেন রাইট অ্যাট দিস পয়েন্ট যখন সাম ভ্যারিয়েবলের মধ্যে এই অ্যাড ফাংশন কলিংটা রাখা আছে,
এই অ্যাড ফাংশন কলিংটা দেখে কিন্তু কম্পাইলার মনে করতে পারবে যে যখন সে উপর থেকে নিচে নেমেছিল মেইনকে খোঁজার জন্য, তখন সে সামথিং অ্যাড নামের কিছু একটা দেখে আসছিল, যার রিটার্ন টাইপ ইন্ট এবং যার প্যারামিটার লিস্টে রাখা দুইটা প্যারামিটারের টাইপ হচ্ছে ইন্টিজার। সো দ্যাট উইল হেল্প ফর দ্য সাকসেসফুল কম্পাইলেশন অফ দ্য প্রোগ্রাম। অর্থাৎ এই অ্যাড ফাংশনের ডেফিনেশনে যাওয়া বা প্রোগ্রামের কন্ট্রোলটা অ্যাড ফাংশনের কাছে পৌঁছানোর জন্য সাকসেসফুলি যাতে পৌঁছাতে পারে, এই জন্য কিন্তু আমাদেরকে প্রোটোটাইপ হেল্প করে থাকতে পারে। নাও দ্য থিং ইজ, প্রোগ্রামে যদি কেউ প্রোটোটাইপ অ্যাড করতে না চায়, দেন যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা এখানে অ্যাড ফাংশনের ডেফিনেশনটা যেটা মেইন ফাংশনের শেষে দিয়েছি, সেটা মেইন ফাংশনের শেষে না দিয়ে আমরা মেইন ফাংশনের আগে এভাবে দিব, জাস্ট লাইক দিস।